আমরা দেখেছি যে আমাদের অগ্নিমিত্রা পাল যিনি আছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক, বর্তমানে তিনি রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, সেটা নিয়ে তো বহুত রাজনৈতিক দলের নানান মানুষ নানান মত প্রকাশ করেছে। আপনি কি বলবেন? কালকে ওনারা এসেছিলেন, আমি নিজেও ছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী ভরসা করেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন ওনাদের ব্যবস্থা দেখবেন, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেবেন যেন আমাদের কোনো অসুবিধা না হয়, এবং সরকারের যেটা করণীয় সেটা সরকার করবে। এখন সামনে আছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, এবং এখন তো তৃণমূল দুই ভাগ, একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। দুজনই হাইকোর্টে মামলা করেছিল, এবার সেখান থেকে দুজনকে আলাদা আলাদা জায়গায় প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য বলা হয়েছে। এই ব্যাপারে কি মতামত? টাকা মারা পার্টি নিয়ে আমি ইন্টারেস্টেড নই, বাংলার মানুষও ইন্টারেস্টেড নয়। তৃণমূল সরকার মানে আমরা শুনেছি কয়লা চোর, বালি চোর। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 19টা বই নিয়েছেন, যেটা মানে তিনি ফেরতই দেননি। তার মানে কি এখন বই চোরও ধরা পড়ছে? কি চুরি করেননি বলুন তো? তো বারবার বলে দিতে, চোরেদের সরকার চলেছে, চোরেদের আর রাজনৈতিক দল, যার কোনো লুকাস স্ট্যান্ডার্ড নেই, যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, যার কোনো কিচ্ছু নেই, তাকে নিয়ে বাংলার মানুষ একদম ইন্টারেস্টেড নয়, এবং আমরাও। শুভেন্দু অধিকারী আগের দিনকে বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী যে আপনি ঘরেই বসে থাকুন, আপনার বয়স হয়ে গিয়েছে। যেহেতু আমাদের পার্ক স্ট্রিটে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী একটা লাইভ করেছেন, এবং সেখানে উনি স্পেশালি অন্নপূর্ণাকে নিয়ে মেনশন করেছে যে বিজেপি 1 মাস অন্নপূর্ণা দেবে, 2 মাস দেবে না, খুব বেশি হলে বিজেপি দুর্গাপুজো অবধি অন্নপূর্ণা দেবে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ওনার বয়স হয়ে গেছে, তাই বলেছেন যে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নির্বিঘ্নে থাকুন, এবং ওনার সিকিউরিটির দায়িত্ব তো মুখ্যমন্ত্রী নিজে, যেরকম প্রত্যেক নাগরিকের দায়িত্ব, সেই জন্য ওনাকে Z+ সিকিউরিটি মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো ওনার আরোগ্য সবাই কামনা করেন, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আফটার অল উনি আমাদের সকলের চিফ মিনিস্টার ছিলেন বিগত কয়েকদিন আগে, তো সেই জন্য ভালো থাকুন, আমরা সবাই চাইবো। এবং উনি কি বলেছেন না বলেছেন সেগুলো বাংলা মানুষ ভাবিত নয়, ওনাকে বিশ্বাস কেউ করে না। অলরেডি প্রায় কোটি মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অলরেডি পৌঁছে গেছে, বাদ বাকি আরো পৌঁছে যাবে, বাদ বাকি আরো অ্যাডিশন হবে, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। তো উনি কি বলছেন না বলছেন তা দিয়ে বাংলা মানুষও ভাবছে না। ওনাকে নিয়ে বাংলা মানুষ চিন্তিত নয় দেখেই উনি আজকে বারবার লাইভে এসে বাংলার মানুষকে ভরকাতে চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। মানে কোনো রকম ভাবে কি ওনার প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটলেই লাইভে আসা মানুষকে মানে মানসিক দিক থেকে কোনো রকম ডিসব্যালেন্স করার চেষ্টাই হলো? দেখুন, ওনার সারা জীবন যে ওনার পলিটিক্সটা করেছেন, আপনি দেখেছেন যে মানুষকে বিভ্রান্ত করে পলিটিক্স করেছেন, সেটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে সব জায়গায়। যেমন সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দিলেন, আপনি পাকশালীর ঘটনা, ছোট ঘটনা বললেন, অভয়ার সময় বললেন 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, তারপর হাসখালিতে বললেন লাভ অ্যাফেয়ার ছিল। তুমি তো বারবার নোংরা কথাবার্তা বলে বাঙালি সমাজকে, বাঙালি নাগরিকদের, ভারতীয় নাগরিকদের ক্ষুণ্ণ করেছেন, হেয় করেছেন, এবং মানে নন ইস্যু বানিয়ে সেগুলো করতে গেছেন। ভারতবর্ষের পার্লামেন্টে কোনো কিছু একটা পাস হলে সে সিএ থেকে শুরু করে নিয়ে, আপনার ওয়াকফ বিল থেকে শুরু করে নিয়ে, এগুলো করতে গিয়ে আমাদের আপনার ট্যাক্সের প্রপার্টি সেগুলো ধ্বংস করিয়েছেন। ওনার এই নেগেটিভ পলিটিক্স আর চলবে না, চলছে না দেখে ওনাকে দুচ্ছাই করে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ ওনাকে বিসর্জন দিয়ে দিয়েছে। প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, তাকে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি বলেছেন যে বয়স হয়ে গেছে, আপনি রেস্ট নিন। সেটা নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করেছে যে আপনি পারলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটা প্রতিযোগিতায় নাম দিন। হ্যাঁ, দেখুন, কেউ ওরকম উল্টো হাঁটে না। আমরা দেখেছি বিদেশের মাটি থেকে উল্টো হেঁটেছেন, যেভাবে পুরো পশ্চিমবঙ্গকে উল্টো পথে ধাবিত করেছিলেন, ওরকম উল্টো হাঁটায় কেউ পারবে না ওনার সাথে, উনি। আর ঋতব্রত তৃণমূল থেকে আবার কালীঘাট তৃণমূল, যেটা মমতা তৃণমূল রয়েছে, সেখানে ফিরে গিয়েছেন বিধায়ক কাসেম সিদ্দিকী। তিনি বলছেন আমাকে ভুয়ো কথা বলে ঋতব্রত তৃণমূলে নিয়ে আসা হয়েছিল। দেখুন, সেটি আমি বলুন না, ঋত না মৃত না আপনার
কালীঘাট না কি সেসব নিয়ে আমরা কেন কথা বলতে যাবো? ওনাদের ব্যাপার, যা ইচ্ছা করুক, ওনাদের কি করবে না করবে সেটা বাংলার মানুষ ভাবিত নয়, ভারতীয় জনতা পার্টি ভাবিত নয়, আমি সামান্য কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি আমরা ভাবিত না। বাংলাকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে হবে। গোপাল কৃষ্ণ গোখলে বলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, সেই দিকে সত্যিকারের সেই জায়গা নিয়ে যেতে হবে। 50 বছর ধরে বাংলা সেটা উল্টো পথে হেঁটেছে, আমরা একদম সঠিক জায়গায় নিয়ে যাব। আপনার প্রধানমন্ত্রীর স্বপ্নে যে বিকশিত ভারত 2047-এর মতো হবে, তার সাথে বিকশিত বাংলাও হতে হবে, তাহলেই বিকশিত ভারত হবে। সেই জন্যই আজকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আজকে আমাদের শুভ হিন্দু সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার সাথে আমরা ভাগিদার হয়েছি। এবং আপনার ক্যামেরার মাধ্যমে যতজন নাগরিক, যতজন বাঙালি এটা দেখবেন, তাদের সবাইকে বলবো এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য। দাদা, আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বিধানসভায় বলেছিলেন যে প্রত্যেকটা বিধায়ক তার নিজস্ব বিধানসভা কেন্দ্রে নেতাজি সেবা কেন্দ্র ওপেন করবে, এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় সেটা ওপেন হয়েছে, মানুষ সেখান থেকে অনুপ্রাণিত, মানে কাজ হচ্ছে, তাদের সুবিধা হচ্ছে। এই ব্যাপারটা কি বলবেন? ভালো তো, জননায়ক জননেতা যেহেতু নেতাজির নামে আজকে সেবা কেন্দ্র চালু হচ্ছে, তা সারা পশ্চিমবঙ্গে একটা নতুনভাবে সেবার একটা জায়গা প্রতিষ্ঠা হচ্ছে, খুব ভালো কাজ। মুখ্যমন্ত্রীকে সাধুবাদ।